দেখো বলছে কি বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে যোগ বিয়োগ করো। এখানে 1 নম্বরের অঙ্কটা +14 মাইনাস দিয়ে +16, তাই না? অঙ্কটা খুব সহজ অঙ্ক, কিন্তু আমরা একটু ভালো করে দেখবো। দেখো +14, বাইরের চিহ্নটা আমি চেঞ্জ করে দেবো। কি করব? প্লাস, তাহলে পরের ভেতরেরটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে বলতো? -16 হলো। এবার দেখো +14 -16, কি বললাম বলো তো? +14 -16 হলো। এইবার বড়, এই যদি চিহ্ন বাদ দিই তাহলে বড় কি হয়? 16। তা 16-র চিহ্নটা, আগের চিহ্নটা আমি বসিয়ে দিলাম। দুটো কিন্তু আলাদা আলাদা সংখ্যা, চিহ্ন আলাদা আলাদা, প্লাস আর মাইনাস। 16 থেকে 14 বাদ গেলে কত থাকবে? 2 হলো। পরেরটা প্লাস, আর প্লাসটা, তাই না? কারণ বাইরেরটা যদি আমি চেঞ্জ করি তাহলে এই ভেতরেরটাও আমি কি করব? চিহ্নটা চেঞ্জ করব। তাহলে হলো কত? 21। পরের লাইনে গিয়ে একটা যোগ আর একটা বিয়োগ, তাহলে আমি কি করব? বিয়োগ করব। এবং চিহ্ন যদি বাদ দেওয়া যায় তাহলে 25 বড় হচ্ছে 21-এর থেকে, তাহলে 25-এর আগের চিহ্নটা আমি বসিয়ে দেব। আর এই দুটোকে কি করবো? আমি বিয়োগ করে দেবো, কারণ একটা যোগ আর একটা বিয়োগ আছে, বিপরীত চিহ্ন আছে। তাহলে 25-এর থেকে 21 গেলে কত থাকবে? 4। পরেরটা 4, তারপর প্লাস, পরের চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, প্লাস। এটা কি 19 না 14? 19 ধরলাম, হ্যাঁ। তো দেখো এখানে দুটোই সমান চিহ্ন আছে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমি প্লাস চিহ্ন দেব। দুটোই সমান চিহ্ন আছে, তাই জন্য দুটোকে যোগ করে দেবো। 13, 3 হাতের 1, 1-এর 1 2। নম্বরের অঙ্কটা দেখো, মাইনাস আমি লিখবো -15, বাইরের চিহ্ন কি আছে? মাইনাস ও প্লাস, তাহলে পরের চিহ্নটাকে আমি চেঞ্জ করব। সেখানে কি করব বলো তো? +27। পরের লাইনে গিয়ে আমি কি করতে পারি বলো তো? চিহ্নগুলোকে যদি আমি বাদ দিই তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 27, তার আগের চিহ্নটা আর বিয়োগ আর যোগ থাকবার জন্য বিয়োগ করে দেবো। আরো বাদ গেলে কত থাকবে বলো তো? 12। পরেরটা যেটা আছে সেটা দেখো, -25 মাইনাস দিয়ে +13 -20, বলো তো? প্লাস করে দেবো। আর এইবার বড়টার চিহ্ন কি আছে বলো? যেমন এই চিহ্ন দুটোকে যদি বাদ দিই তাহলে 25-এর আগের চিহ্ন কি আছে? মাইনাস। দুটোই মাইনাস আছে, অ্যাকচুয়ালি মাইনাস বসানোই যায়। আর দুটোই সমান চিহ্ন আছে বলে দুটোকে আমি কি করলাম বলো তো? যোগ করে দিলাম। তাহলে 3 আর 5 8, 2 আর 1 3। -16, এখানে হচ্ছে -16 -10, তাই তো? মাঝের চিহ্নটাকে আমি চেঞ্জ করব। তাহলে কি করে লিখবো বলো তো? -16, মাইনাসটা হয়ে গেল প্লাস, পরের চিহ্নটাও কি হয়ে যাবে? +10, তাই তো? তাহলে দেখো ভালো করে, দুটো কিন্তু বিপরীত চিহ্ন আছে, -1 +1, দুটোকে বাদ দিই তাহলে বড় হচ্ছে 16। তাহলে 16-র আগের চিহ্নটা আমি বসিয়ে দেবো। দুটো যেহেতু বিপরীত চিহ্ন, একটা প্লাস আর একটা কি মাইনাস, তাই কিন্তু আমি বিয়োগ করে দেবো। 16 থেকে 10 বাদ গেলে কত থাকে? এবার বলছে কি, দেখো এখানটায় আমাদেরকে চিহ্ন বসাতে বলেছে, মানে সমান সমান চিহ্ন, তারপর লেস দেন, তারপর গ্রেটার দেন, এরকম চিহ্ন আমাদের বসাতে বলেছে অঙ্কটার ক্ষেত্রে। মানে এই বক্সটা যে দিয়ে দিয়েছে সেই বক্সটাকে আমাকে বসাতে হবে চিহ্নগুলো।
আর এই চিহ্নগুলোর মধ্যে এ পাশটা আমাদের ডান পাশের মতো, এ পাশটা বাম পাশের মতো। তাই প্রথমে এইটাকে আমরা করব, তারপরে এটাকে আমরা করব, দেখব যে কোনটায় বেশি কম হয়। সেই হিসাব করে কি বলবো আমরা, হ্যাঁ সেই হিসাব করে কিন্তু আমরা চিহ্নগুলোকে চেঞ্জ বসাবো। তাহলে প্রথমে আমরা লিখবো গিয়ে কি বলতো, +13 +-8, তাই না? পরের লাইনে সমান সমান দিলাম। বলো তো দেখি, বাইরে তো প্লাস আছে, ওটাকে তো আর আমি মাইনাস করবো না, চিহ্ন চেঞ্জ করবো না। তাহলে এই ক্ষেত্রে দেখো 13টা বড়, 13-র আগের চিহ্ন প্লাস আছে, বসালাম। আমি একটু আগে বলেছিলাম যে প্লাস আর মাইনাস থাকলে কি করতে হয়, যোগ বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে যোগ বিয়োগ করলে কি হবে বলতো, 13 থেকে 8 গেলে বিয়োগ হয়ে যাবে, 8 আর 5-এ 13, তাই না? আবার এখান থেকে যদি আমি এটাকে টানি, তাহলে +3 মাইনাস দিলাম -2, তাই না? পরের লাইনে চলে যাই, +3, তাই তো? কি বললাম বলো তো দেখি, +3 হয়েছে। প্লাস এটা চেঞ্জ করব, এই মাঝখানটা চেঞ্জ করেছে মানে এটাকেও চেঞ্জ করব, তাহলে হবে কি বলতো, +2 হলো। বড়টার চিহ্ন +3 আর 2 কত হবে বলতো, 5। কেন, সমান চিহ্ন আছে, এখানেও যোগ এখানেও যোগ, তাই জন্য কিন্তু কি হয়ে গেল, যোগ হয়ে গেল। দেখো দুটোতে এখানে বসছে গিয়ে কি বলতো, +5 তখন তুমি এই অঙ্কটাকে আবার পুনরায় টুকবে, টোকার সময় এটাকে এই জায়গায় চিহ্ন বসিয়ে দেবে, তাই না? তাহলে +13 +-8 একটা বক্স, +13 মাইনাস দিয়ে -2, তাই না? এখানটা কি হয়ে যাবে বলতো, সমান সমান হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে উত্তর। পরেরটাকে আবার দেখো ভালো করে, +25 হলো, -19। পরের লাইনে গিয়ে কি হবে বলতো, +25 মাইনাস চিহ্ন চেঞ্জ হবে প্লাস, আর -19 কি হয়ে যাবে, +19 হলো। এবার দেখো বড়কে 25 না 19, 25-এর আগের চিহ্ন কি আছে, প্লাস বসিয়ে দিলাম, দুটোই যেহেতু সমান চিহ্ন যোগ করে দেবো। তাহলে 25 আর 10 35 আর 5 হচ্ছে 40 আর 4 44 হয়েছে। এটা বেরোলো। এপাশ থেকে আমরা দেখি কি বেরোয়, -25 মাইনাস +19, তাই না? তারপরে কি করবো বলতো, -25 মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস, তারপরে +19টাও চেঞ্জ হয়ে যাবে -19। তারপরে কি হবে বলতো দেখি, বড়কের মধ্যে 25 না 19, 25, তার আগের চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম। তারপরে বড়টা ছোটটা দুটোই তো যোগ হয়ে যাবে, কারণ একই চিহ্ন রয়েছে, দুটোই মাইনাস রয়েছে, তাহলে যোগ হয়ে গেলে কত হবে বলতো, 9-14 4 হাতের 1 4 44। দেখো এটা হচ্ছে +44, এটা হচ্ছে -44। অবশ্যই এটা বড় এটা ছোট, কিন্তু তথাপি তোমাকে এটা লিখতে হবে, +25 মাইনাস দিয়ে -19 বক্স -25 মাইনাস +19 হলো। এটা বড় এটার থেকে, তার মানে এই পাশটা বড়, তাহলে গ্রেটার দেন এটা। এবার বলছি কি আর একখানা অঙ্ক দেখতে পাচ্ছ এখানে, সি নাম্বারের অঙ্কটা, পেজ নাম্বার 175 16.2 এর। হ্যাঁ, এবার দেখো এখানেই তো আমরা এটাই বের করতে চাইছি, আগের মতনই আমরা -15 থেকে -9টা বাদ দিয়ে দেবো। যখন এর মধ্যে কোনো একটা বের করতে দেয়, সমান সমানের বা পাশে যখন কোনো একটা বের করতে দেয়, সেটা এটা হোক অথবা এখানেই হোক, তখন আমরা এই পাশের সমান সমান এই পাশের যে মোট সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা থেকে আমরা এই পাশের যেটা বের করতে দেবে সেটার অন্যটা নিয়ে আমরা বিয়োগ করে দেবো। যেমন -15 আছে আর এখানে আছে -9, আমাকে এটা বের করতে দিয়েছে, তাই আমি -15 থেকে এটা বাদ দেবো। যদি -9টা এখানে থাকতো আর এই জিজ্ঞাসা চিহ্নটা যদি এখানে থাকতো, একই কাজ করতাম, -15 থেকে তখন আবার এই -9টাকে বাদ দিতাম, কিন্তু এখানে তো তা নেই। এখানে হচ্ছে -9 প্লাস জিজ্ঞাসা সমান -15, তাহলে -15 থেকে এটা বাদ দেবো। তাহলে আমি লিখবো গিয়ে কি বলতো, -15 হয়েছে, মাইনাস দিলাম, দিয়ে এইটাকে লিখবো -9,
তাহলে -15, মাইনাসটা হয়ে গেল প্লাস, তারপরে হয়ে গেল +9, তাই তো? এইবার দেখো, আমরা যদি দেখি সেই অর্থে -15 আর +9, তাহলে বড় চিহ্ন মাইনাস আছে বসিয়ে দেবো, বড়দের ছোটটা বাদ দিয়ে দেবো, কেন মাইনাস আর প্লাস থাকলে বিয়োগ হয়ে যায়। 9 আর 6 15, এটা গেল একটা অঙ্ক। এবার দেখো, আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে যে পাশেই থাকুক না কেন, আমরা এখানে থাকলেও আমরা বিয়োগ করে নেবো, এখানে থাকলেও কিন্তু আমরা বিয়োগ করবো কার থেকে, এটার থেকে। তাহলে এখানেও একই রকম ভাবে -10 -7, পরের লাইনে গিয়ে -10 আমরা লিখলাম, মাইনাসটা প্লাস করলাম আর +7 করলাম, তাই না? পরের লাইনে গিয়ে আমি আগেই বলেছি 10 আর 7 রয়েছে, বড় সংখ্যা তো হচ্ছে 10, 10-এর আগের চিহ্ন হচ্ছে মাইনাস, তাই মাইনাসটা বসালাম, মাইনাস আর প্লাস দুটো বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়ে যায়। তো 10-এর থেকে 7 গেলে কত হবে? 3। বিপরীত চিহ্ন কেন বললাম? এখানে মাইনাস আর এখানে প্লাস, বিপরীত চিহ্ন, তাই জন্য বিয়োগ হয়ে যায়। তাহলে হবে কত? সবাই, যখন এখানে একটা সংখ্যা থাকছে -3, প্লাস দিলাম, দেওয়া আছে এখানে, এখানে জিজ্ঞাসা চিহ্ন কত বসবে, আর এখানে 0। আমি ঠিক এরকমের একটা অনুরূপ অঙ্ক তোমাদের করাচ্ছি ঠিক এই জায়গায় রাফে, হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো। আমি মনে করো বললাম যে 3 প্লাস কত হলে বলো তো 5 হবে, তাই না? তোমরা কিন্তু অনায়াসে বলতে পারবে 2 হলে, তাই না? কেন বলো তো? কারণ হচ্ছে কি তোমরা 3-এর পরে 4, 5 করে গুনবে, কিন্তু সেটার থেকে বেশি ভালো হয় 5-এর থেকে যদি তুমি 3টা বাদ দাও, তাই না? তার মানে 5 - 3 সমান কত হবে? 2, ঠিক? তাহলে আমি এটার থেকে এটা বাদ দিচ্ছি এটাকে বের করবার জন্য, তাই তো? তেমনি এখানটা তো আমরা 0 থেকে বাদ দেব কোনটা? -3টাকে, বুঝে গেল? তাহলে সমান দিয়ে আমি কি লিখবো? 0টা লিখবো, যেমন বিপরীত চিহ্নের প্রয়োগ, সেই বিষয়টাকে মাথায় রেখে বাইরের মাইনাসটাকে আমি প্লাস করব, এটাকেও চেঞ্জ করে দেবো, +3 হলো। 0 তো আর এক্ষেত্রে কোনো মূল্য নেই, তাই +3টাই হলো গিয়ে কি বলতো এক্ষেত্রে অ্যান্সার হলো। পরেরটুকু দেখো, এখানটায় বি নাম্বারটা সেম টু সেম অঙ্ক। দেখো এখানে একটা সংখ্যা রয়েছে +16, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে রয়েছে 0, যতদূর সম্ভব এটা 0, তাহলে আমি এটা থেকে এটা বাদ দেবো, তাহলে 0 - +16, তাই না? পরের লাইনে গিয়ে 0টা 0 লিখলাম, মাইনাসটা বাইরের মাইনাসটাকে প্লাস আমাকে করতেই হবে, তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -16। তাহলে পরের লাইনে গিয়ে 0-র তো কোনো মূল্য নেই, তাহলে -16টাই হবে এখানে অ্যান্সার। +31 -+12, তাই তো? ভালো করে বোঝো, +31 লিখলাম, বাইরের মাইনাসটাকে আমি কি করে দেবো? প্লাস। তাহলে এই ভেতরে যে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, ওটাকে আমরা মাইনাস করে দেবো, হলো। পরের লাইনে গিয়ে প্লাস আর মাইনাস বিপরীত চিহ্ন আছে, তার মানে বিয়োগ করব, তাহলে 31-এর থেকে 12 বাদ দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু চিহ্নটা কার বসবে? দেখো এই চিহ্নগুলোকে বাদ দিয়ে সংখ্যাটা কিন্তু হয় 31 বড়, তাই 31 বড় হলে তার আগের চিহ্নটাকে আমি বসাবো, আর এই দুটোকেই বিয়োগ করে দেবো। কেন বলো তো? যোগ আর বিয়োগ আছে, মানে বিপরীত চিহ্ন আছে, তাই জন্য এটাকে বিয়োগ করে দেবো। 31-এর থেকে 12 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে বলো তো? 9, তাহলে কত হবে? 1। 12, আমি এখানে 12 বসালাম, মাইনাসটাকে আমরা কি করব? প্লাস দিয়ে দেবো, পরের চিহ্নটাকেও আমরা চেঞ্জ করে দেবো, +3, প্লাস দিলাম, এখানে বলেছে +6 এর বিপরীত সংখ্যা, তাহলে +6 এর বিপরীত সংখ্যা কি হবে? -6, তাই না? বুঝতে পেরেছো? এইবার দেখো সবকটারই তো মাঝখানে কি চলে এসছে? প্লাস চলে এসছে, তাহলে আমরা কিন্তু এবার যোগ বিয়োগ করতেই পারি। প্রথমে এই দুটোর ক্ষেত্রে যোগ বিয়োগ করবো, হ্যাঁ। তো এখানে শুধু 12 মানে কিন্তু তার আগে একটা কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, তাই না? বড়টাকে 12, 12-র আগের চিহ্ন প্লাস, তো আমি বসালাম প্লাস,
দুটোই প্লাস আছে বলে কিন্তু আমি দুটোকে যোগ করে দিলাম, কত হয় বলো তো, +15, প্লাস বাকিটা টুকে দিলাম -6। এইবার করবে গিয়ে কি বলতো, +15 আর -6, তাই না? তাহলে +15 হলে কি হবে বলতো, বড় কে, 15 না 6? 15। 15-র আগের চিহ্নটা বসিয়ে দিলে, যোগ আর বিয়োগ আছে বলে আমি বিয়োগ করে দেবো, তাহলে কত হবে বলতো, 9। কি করছিস হালকা নিচে নামা? -5 দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ -5 আমরা বসালাম, হ্যাঁ, প্লাস, হ্যাঁ, এখানে বলেছে না যে -7 এর বিপরীত সংখ্যা, হ্যাঁ -7 এর বিপরীত সংখ্যা হবে কি +7 হলো। তারপর হচ্ছে দেখো মাইনাস, আমরা দেব মাইনাস, যা আছে তাই টুকে দেবো, হ্যাঁ, মাইনাস দিয়ে -5। পরের লাইনে চলে যাব, গিয়ে আমরা এই মাইনাসটাকে প্লাস করব, যখনই প্লাস করব তখন এই ভেতরের চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে -5 প্লাস +7, মাইনাসটাকে আমরা চেঞ্জ করব প্লাস, ভেতরেরটাও কিন্তু তাহলে চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ এবার দেখো বাইরের গুলো সবকটাই কিন্তু প্লাস হয়ে গেল, তাই তো? এবার আমরা কি করব, প্রথম দুটোকে যোগ বিয়োগ করব। এটার চিহ্ন আছে প্লাস, এটার চিহ্ন আছে মাইনাস, আমি এটার চিহ্নটা বসিয়ে দেব, ঠিক আছে? আর বিপরীত চিহ্ন আছে প্লাস আর মাইনাস, তার জন্য আমি বিয়োগ করে দেবো, 7 থেকে 5 বাদ দিলে কত হবে, 2। তারপর যা আছে তাই আমরা টুকে দিলাম। পরের লাইনে গিয়ে এই দুটোর মধ্যে এবার যোগ বিয়োগ করতে হবে, বড়টার চিহ্ন কি আছে প্লাস, তার চিহ্নটা বসিয়ে দিলাম, বড়টা আর ছোটটা দুটোই যোগ করে দেব, 5 আর 2 কত হবে বলো তো, 7, +12, আমি এখানে 12 বসালাম। মাইনাসটাকে আমরা কি করব, প্লাস দিয়ে দেব, পরের চিহ্নটাকেও আমরা চেঞ্জ করে দেব, +3, প্লাস দিলাম। এখানে বলেছে +6 এর বিপরীত সংখ্যা, তাহলে +6 এর বিপরীত সংখ্যা কি হবে, -6, তাই না? বুঝতে পেরেছো? এইবার দেখো সবকটারই তো মাঝখানে কি চলে এসছে, প্লাস চলে এসছে, তাহলে আমরা কিন্তু এবার যোগ বিয়োগ করতেই পারি। প্রথমে এই দুটোর ক্ষেত্রে যোগ বিয়োগ করবো, হ্যাঁ। তো এখানে শুধু 12 মানে কিন্তু তার আগে একটা কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাই না? বড়টাকে 12, 12-র আগের চিহ্ন প্লাস, তো আমি বসালাম প্লাস, দুটোই প্লাস আছে বলে কিন্তু আমি দুটোকে যোগ করে দিলাম, কত হয় বলো তো, +15, প্লাস বাকিটা টুকে দিলাম, -6। এইবার করবে গিয়ে কি বলতো, +15 আর -6, তাই না? তাহলে +15 হলে কি হবে বলতো, বড় কে, 15 না 6? 15। 15-র আগের চিহ্নটা বসিয়ে দিলে, যোগ আর বিয়োগ আছে বলে আমি বিয়োগ করে দেবো, তাহলে কত হবে বলতো, 9। প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো, তাহলে দ্বিতীয়টি কত আছে, -32, আর প্রথমটা আছে 24, তাই তো? তো আমাদের একটা জিনিস জানতে হবে, যখন এরকম ধরনের কথাগুলো বলে তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে যদি ভাবি যে মনে করো 2 এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো, 2 এর সঙ্গে কত যোগ করলে আমি কি পাবো বলতো, 5 পাবো, কত যোগ করলে, তাই তো? তখন কিন্তু আমরা ভাবি যেটা, যে 2 এর সঙ্গে 3, 4, 5, 3 যোগ করলে 5 পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে বীজগাণিতিক নিয়ম অনুসারে যদি 5-এর থেকে যদি আমি 2টা বাদ দিয়ে দিই, তবেই তো না ওই 3টা আমি পাই, বুঝতে পেরেছো? তাহলে এই 3টা আমি পেলাম কখন, যখন 5-এর থেকে আমি 2টা বাদ দিয়ে দিলাম, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা আমি বাদ দেবো, তবে আমি আসল উত্তরটাকে পাবো। এইবার দেখো এখানে বলেছে গিয়ে কি, তাহলে -32 এর থেকে গিয়ে কি 24, তাহলে হলো গিয়ে কি বলতো, অঙ্কটা -32 আসলো, -24। দেখো দুটোরই আগের চিহ্ন কি আছে বলতো, বিয়োগ আছে। যদি চিহ্নগুলো বাদ দিয়ে দিই তাহলে 32 হচ্ছে বড়, তার আগের চিহ্নটা হচ্ছে মাইনাস, আমি সেটাকে বসিয়ে দেবো। দুটোই যেহেতু সম চিহ্ন আছে তাই যোগ করে দেবো, 4 আর 2 6, 3 আর 2 5, 56 হলো উত্তর। পরের নাম্বারটাও একই রকম হবে, প্রথমটা কত হচ্ছে 16, দ্বিতীয়টা কত, আমরা কি করবো বলতো, দেখি দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিয়ে দেবো, তাহলে 0 - 16, তাহলে উত্তর কি হবে বলতো, দেখি শুধুমাত্র -16। কেন? কারণ 0টা কিন্তু এক্ষেত্রে গণ্য হবে না।
তাহলে উত্তর কত হলো? -16।